তেল নয়, এবার জল দিয়ে বানিয়ে ফেলুন একদম নরম তুলতুলে আলুর কুলচা। কুলচা খেতে ইচ্ছে হলে এবার আর রেস্টুরেন্টে নয়, বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আলুর কুলচা। কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি। একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আটা দিয়ে কুলচা করলে খুব একটা ভালো লাগে না, ময়দা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই আজকে ময়দা দিয়ে এই আলুর কুলচাটা বানাবো। 3 কাপ ময়দা নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ। চিনি আর লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে, তারপর মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। কুলচা বানাতে গেলে ইস্ট না হলেও কিন্তু চলে, টক দই দিয়ে খুব সুন্দর কুলচা বানানো যায়। মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, এর মধ্যে টক দইটা এখন দিয়ে দেব। 3 কাপ ময়দার জন্য এখানে বড় 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ বেকিং সোডা। দুটো টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটা কিছুক্ষণ পর দেখবেন বেশ ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে। 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ফার্মেন্ট হওয়া শুরু হয়ে গেছে। আর এর মধ্যে যদি আপনারা বেকিং সোডা বেকিং পাউডারটা না দিতে চান তার পরিবর্তে কিন্তু ইনো দিতে পারেন। এবার এর মধ্যে বড় 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব একটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কুলচের মধ্যে যে একটা নরম ভাব থাকে সেটা কিন্তু থাকবে না, বেশি তেল দিলে খাস্তা হয়ে যাবে। এবার হাত দিয়ে ভালো করে প্রথমে মেখে নিচ্ছি ময়দার সাথে টক দইটা। টক দই দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে প্লেন জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। একবারই যদি বেশি করে জল দিয়ে মাখা হয় ময়দাটা, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। এই ডোটা নরম করেই মাখতে হবে, তবে এতটাই নরম হবে না যে বেলাই যাচ্ছে না। তো দেখুন একটু নরম করে মেখে নিলাম। এবার ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে মাখিয়ে নিচ্ছি ওপর দিয়ে, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এইভাবে এখন ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব, তবে আপনারা চাইলে আধ ঘন্টা রেখেও কিন্তু এই কুলচাগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবেই 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি আলু স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য দুটো সেদ্ধ আলু নিয়েছি, আলুর খোসাটাকে ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে আপনারা হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন, তবে তার মধ্যে যেন কোনো গোটা অংশ না থাকে, তাই আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে যদি নেওয়া যায় তাহলে আলুর মধ্যে কোনো দলা অংশ থাকে না। দুটো আলুই গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট 1 টুকরো আদা। আদাটাকেও আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন। আদাটা গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ছোট 1 চামচ লবণ। এখানে আগেই আমি শুকনো লঙ্কা আর অল্প ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই ছোট 1 চামচ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, প্রায় ছোট 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা। এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিলেও খেতে ভালো লাগবে, তাই দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এই আলুর কুলচা আমি নিরামিষভাবেই বানাচ্ছি, তাই আজকে পেঁয়াজটা অ্যাড করছি না। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও অ্যাড করতে পারেন এর মধ্যে। ভালো করে মেখে নিলাম চামচ দিয়ে, আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। এদিকে আমি 1 ঘন্টা ডোটা রেখেছিলাম, আর দেখুন কতটা ফুলে গেছে। ডোয়ের টেক্সচারটা দেখে হয়তো বুঝতেই পারছেন। আলুর কুলচা বানানোর জন্য এরকম কিন্তু নরম ডো হতে হবে। এবার এর থেকে লেচি করে নেব। লেচিগুলো খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না। লেচি করার আগে প্রথমে একটু ময়দা দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি, তারপর এর থেকে লেচি করে নেব। এই সাইজেরই আমি লেচিগুলো করে নিচ্ছি। দেখুন খুব একটা কিন্তু বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের লেচিগুলো করে নেব। সবগুলো লেচি করে নিলাম। এবার এই লেচির মধ্যে
স্টাফিংটা ভরে নেব, যে আলুর স্টাফিংটা রেডি করেছিলাম। তার আগে এইভাবে শুকনো ময়দা লেচির ওপর দিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। তারপর এইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপের করে নিতে হবে। এবার এর মধ্যে আলুর যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প। এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে আলুর যে স্টাফিংটা আছে সেটা বাইরে বেরিয়ে না আসে। তারপর এইভাবে গোল করে আবারও একটু ময়দা ছড়িয়ে এটাকে একটু লম্বালম্বিভাবে বেলে নেব। কুলচা বেলা কিন্তু খুবই সহজ। এইভাবে একটু গোল করে বেলে নিয়ে তারপর লম্বালম্বিভাবে একটু বেলে নিতে হবে। তারপর গার্নিশের জন্য উপর দিয়ে দিচ্ছি অল্প সাদা তিল, অল্প একটু কালো জিরে আর একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এবার উপর থেকে হালকাভাবে একটু বেলে নিচ্ছি, যাতে এই যে সাদা তিল, কালো জিরে আর ধনেপাতাটা দিলাম সেটা এর মধ্যে আটকে থেকে যায়। আর উপর থেকে হাত দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি যাতে ভালো মতো এটা আটকে থেকে যায়। এবার কুলচাগুলো বানিয়ে নেব। তো একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। হাইতে রেখে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তারপর এর মধ্যে বেলে নেওয়া কুলচা দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। আমি একটু মাখা ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর দেখবেন কুলচাটা কিন্তু ফুলে উঠবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। কুলচাটা ফুলে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। তারপর জলটা যখন পুরো শুকিয়ে যাবে তারপর এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি বাটার। চাইলে ঘিও দিতে পারেন আপনারা। ঘি বা বাটার যদি দেওয়া হয় অল্প, তাহলে খেতেও ভালো লাগে আর কুলচার একটা খুব সুন্দর কালার আসে। তবে চাইলে আপনারা ঘি বা বাটার নাও দিতে পারেন, শুধু এইভাবে ভেজেও কিন্তু নামিয়ে নিতে পারেন। তো অল্প একটু বাটার দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। দু সাইডে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। আর দেখুন অল্প একটু বাটার দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, একদম বলের মতো ফুলে গেছে, দেখে হয়তো বোঝাই যাচ্ছে। প্রথম কুলচাটা কিন্তু খুব একটা ফোলে না, কারণ টেম্পারেচারটা কিন্তু কম বা ঠিকঠাক না হওয়ার জন্য এটা হয়। তবে পরেরগুলো যখন ভাজবেন তখন দেখবেন সবগুলো একদম বলের মতো ফুলে যাবে। তো এটা দু সাইডে সুন্দর কালার চলে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি এটা। আরেকটা আমি কুলচা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো একই প্রসেসে বেলে নিচ্ছি। লেচিটাকে একটু হাত দিয়ে প্রেস করে তারপর এর মধ্যে 1 চামচের মতো আলু স্টাফিংটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে অল্প একটু ময়দা ছড়িয়ে লম্বালম্বিভাবে বেলে নেব। ওপর থেকে অল্প কালো জিরে, সাদা তিল আর অল্প একটু ধনেপাতা দিয়ে হালকাভাবে একটু বেলে নেব। সাদা তিল, কালো জিরে, ধনেপাতা এগুলো দিতে না চাইলে প্লেনভাবেও বানাতে পারেন। তবে এগুলো দিয়ে একটু গার্নিশ করলে দেখতে একদম কিন্তু রেস্টুরেন্টের মতনই মনে হয়। তো এইভাবে হালকাভাবে একটু বেলে নিচ্ছি ওপর থেকে আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে ভালো মতো এটা আটকে থেকে যায়। তো সেম প্রসেসে এটাও কুক করে নেব। আর খুব বেশি দেখুন এটা পাতলা হবে না, কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। একটু মোটা করে বেললে কুলচাগুলো সফট হয় খুব। একই প্রসেসে হাই ফ্লেমে একটু জল ফুটিয়ে নিতে হবে, খুব বেশি না, অল্প একটু জল দিয়ে। জলটা যখন ভালো মতো ফুটে যাবে তারপর এই বেলে নেওয়া কুলচা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। হাইতে রেখে এটাকে একটু কুক করে নিতে হবে। আর এই যে জলটা দিয়েছি এই কারণে কিন্তু এই কুলচা ফুলে যাবে আর ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে যাবে। যখন ভালো মতো ফুলে যাবে আর জলটা শুকিয়ে যাবে পুরো, তারপর ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঘি বা অল্প একটু বাটার দিয়ে দু সাইডে একটু ভেজে নেব। এক একটা কুলচা হতে ম্যাক্সিমাম 2.5 থেকে 3 মিনিট সময় লাগে। প্রথমটা আমি বাটারই ভেজেছিলাম আর এটা এখন একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো সুন্দর দু সাইডে কালার চলে এসেছে। তো এখন এটাকে তুলে নিলাম। আর প্লেনভাবে যদি বানাতে চান, ধনেপাতা, সাদা তিল, কালো জিরে এগুলো না দিয়ে, তাহলে এইভাবেও বানাতে পারেন। তো প্রত্যেকটা কিন্তু আমার একদম বলের মতো ফুলে যাচ্ছে কুলচাগুলো। আশা করছি এই সহজ পদ্ধতির কুলচার রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে।
তাহলে এবার থেকে রেস্টুরেন্টে না গিয়ে একদিন হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই সফট হয় আর খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই মনে হয়। এই কুলচা মশলা পনির, চানা মশলা বা চিকেন ভর্তা এগুলোর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যেটা দিয়ে ইচ্ছে আপনারা সেটাতেই খেতে পারেন। আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বাড়িতে ট্রাই করলে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপি কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।